হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। সহজ পাঠশালাতে তোমাদের আবারও স্বাগতম। তো আগের ক্লাসগুলোতে অর্থাৎ অধ্যায় 1-এ আমরা উদ্ভিদ নিয়ে অনেক কিছু জেনেছিলাম। তো আজ আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। অধ্যায় 2, প্রাণী পরিচিতি। তো চলো শুরু করা যাক। পৃথিবীতে নানা রকমের জীব আছে। প্রাণী এক ধরনের জীব। আমরা আমাদের আশেপাশে নানা ধরনের প্রাণী দেখতে পাই। এগুলোর চলন, খাদ্য গ্রহণ, দেহের গঠন, আকার আকৃতি, রং ইত্যাদিতে ভিন্নতা রয়েছে। তার মানে আমরা আমাদের চারপাশে বিভিন্ন পশু পাখি যেমন গরু ছাগল, বিড়াল, বিভিন্ন পাখি বা মাছ যা কিছুই দেখি এগুলো সবই প্রাণী। আর এক একটা প্রাণী দেখতে এক এক রকমের হয়। কেউ হেঁটে চলে, কেউ আকাশে ওড়ে, আবার কেউ পানিতে সাঁতার কাটে, তাই না? এরপর সবুজ এই বক্সে লেখা আছে 1 নাম্বার, প্রাণীদেহের বিভিন্ন অংশ। পৃথিবীতে অনেক রকমের প্রাণী আছে। বিভিন্ন প্রাণীদেহের গঠনও ভিন্ন। কিন্তু প্রাণীদের ক্ষেত্রে কি এরকম সাধারণ কোনো বৈশিষ্ট্য রয়েছে যা সব প্রাণীর মধ্যেই দেখা যায়? তো চলো আমরা এটার উত্তর খুঁজে বের করার চেষ্টা করি। এখানে লেখা আছে প্রাণীদেহের সাধারণ অঙ্গগুলো কি কি? সাধারণ অঙ্গ বলতে বোঝানো হচ্ছে যে এমন অঙ্গ যেগুলো সব প্রাণীর মধ্যেই সাধারণত দেখা যায়। যেমন চোখ, প্রায় সব ধরনের প্রাণীরই চোখ আছে। তারপরে মুখ, কান, এগুলো হচ্ছে প্রাণীদের মধ্যে সাধারণ বা কমন বৈশিষ্ট্য। তো আমাদের এই ক্লাসের উদ্দেশ্যই হচ্ছে প্রাণীদেহের বিভিন্ন অংশ বা সাধারণ অংশগুলো সম্পর্কে জানা। তো এখানে দেখো একটা কাজ দেওয়া আছে, প্রাণী পর্যবেক্ষণ। কি কি করতে হবে? একটি পরিচিত প্রাণীর ছবি আঁকতে হবে এবং দেহের বিভিন্ন অঙ্গের নাম লিখতে হবে এবং সেই ছবিটি তোমাদের বন্ধুদের আঁকা ছবির সঙ্গে তুলনা করতে হবে। এরপর ছবির প্রাণীর সাধারণ অঙ্গগুলো অর্থাৎ কমন অঙ্গগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে হবে। তো নিচে দেখো একটা বিড়াল ছানার ছবি দেওয়া আছে এবং এখানে 5টা বক্স দেওয়া আছে। তো এই বক্সগুলোর মধ্যে এই বিড়াল ছানাটির চিহ্নিত অঙ্গগুলোর নাম লিখতে হবে। যেমন বাম দিকে উপরে এটা খেয়াল করো, এটা বিড়াল ছানার কান নির্দেশ করছে, দেখছো? সো এই বক্সে আমরা লিখব কান। এবার এই বক্সটা তোমরা খেয়াল করো, এটা বিড়াল ছানার চোখ নির্দেশ করছে, তাহলে এই বক্সে আমরা লিখে ফেলব চোখ। এবার এই বক্সটা তোমরা খেয়াল করো, এটা বিড়াল ছানার কোন অঙ্গকে নির্দেশ করছে? নাক, দেখছো? সো আমরা এই বক্সে লিখে ফেলবো নাক। এবার বাম দিকের এই বক্সটা তোমরা খেয়াল করো, এটা বিড়াল ছানার মুখ নির্দেশ করছে, দেখছো? সো আমরা এখানে লিখে ফেলবো মুখ। এবার নিচের এই বক্সটা তোমরা খেয়াল করো, এটা বিড়াল ছানার পাকে নির্দেশ করছে, সো আমরা এই বক্সে লিখব পা। তো আমরা ছবিটি দেখে খুব সহজেই এই বিড়াল ছানার চিহ্নিত করা বিভিন্ন অঙ্গগুলো আমরা এই বক্সে লিখে পূরণ করে ফেললাম। চলো এবার আমরা পরের পৃষ্ঠায় যাই। এখানে লেখা আছে সারসংক্ষেপ এবং নিচে লেখা আছে প্রাণীর সাধারণত চোখ, কান ও মুখ থাকে। তো প্রায় সব প্রাণীরই চোখ থাকে, কান থাকে, মুখ থাকে, তাই না? এগুলো হলো সাধারণ অঙ্গ। তো এবার চলো উদ্ভিদের বিভিন্ন অঙ্গ সম্পর্কে আমরা আরও কিছু জানি। প্রাণীদেহ বিভিন্ন অঙ্গ নিয়ে গঠিত, অর্থাৎ একটা প্রাণীর দেহ বিভিন্ন ধরনের অঙ্গ নিয়ে গঠিত। বিভিন্ন ধরনের প্রাণীর দেহে বিভিন্ন অঙ্গ থাকে। যেমন কিছু সাধারণ বা কমন অঙ্গ থাকে, যেমন চোখ, প্রায় সব প্রাণীরই আছে, কান, মুখ। আবার এমন কিছু অঙ্গ আছে যেগুলো এই প্রাণীর আছে বাট ওই প্রাণীর নাই। যেমন মাছের আঁশ থাকে কিন্তু পাখির কিন্তু আঁশ থাকে না। আবার পাখির ডানা থাকে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার বা বাঘের কিন্তু ডানা থাকে না। তো এটাই বোঝাচ্ছে এখানে যে বিভিন্ন ধরনের প্রাণীর দেহে বিভিন্ন ধরনের অঙ্গ থাকে। তো চলো আমরা নিচের ছবিগুলো দেখে বিষয়গুলো সম্পর্কে আরও বিস্তারিত বুঝে নিই। তো প্রথমে দেখো একটা মাছের ছবি দেওয়া আছে, লেখা আছে মাছ। তো মাছের কি কি অঙ্গ থাকে? মাছের চোখ, মুখ, পাখনা, কান, আঁশ ও ফুলকা থাকে। এরপর ডান দিকে দেখো একটা পাখি উঠছে। তো পাখিদের কি কি অঙ্গ থাকে? পাখির চোখ থাকে, এরপর চঞ্চু বা ঠোঁট থাকে, কান থাকে, ডানা থাকে, লেজ থাকে, পালক থাকে, পা থাকে। এবার নিচে দেখো একটা কুমিরের ছবি দেওয়া আছে। তো কুমিরের দেহে
চোখ, নাক, মুখ, কান, আঁশ, লেজ ও পা থাকে। ডান দিকে দেখো একটা ব্যাঙের ছবি দেওয়া আছে। তো চলো দেখি ব্যাঙের কি কি অঙ্গ থাকে। ব্যাঙের চোখ, নাক, মুখ, কান, ত্বক ও পা থাকে। এবার সবার নিচে দেখো আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার বা বাঘ বসে আছে, তাই না? তো চলো দেখি বাঘের কি কি অঙ্গ থাকে। বাঘের চোখ, নাক, মুখ, কান, লোম বা পশম, লেজ ও পা থাকে। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম প্রাণীদের সাধারণত চোখ, কান, মুখ ও পা থাকে, যেগুলো প্রায় সব প্রাণীর মধ্যেই কমন বা সাধারণ অঙ্গ, তাই না? তবে এক এক প্রাণীর ক্ষেত্রে কিছু বিশেষ অঙ্গও থাকে। যেমন মাছের পাখনা আছে, রয়্যাল বেঙ্গল টাইগার বা বাঘের পাখনা নাই। আবার পাখির ডানা আছে, কিন্তু ব্যাঙের কিন্তু ডানা নাই। বাঘের লোম আছে, কুমিরের লোম নাই। তাহলে আমরা সাধারণ অঙ্গ সম্পর্কেও জানলাম, আবার বিশেষ কিছু অঙ্গ যেগুলো ওই নির্দিষ্ট প্রাণীর জন্যই থাকে। যেমন মাছের ক্ষেত্রে পাখনা, পাখির ক্ষেত্রে ডানা, বাঘের ক্ষেত্রে দেখলাম লোম ইত্যাদি। তো আশা করি তোমরা এই ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও তোমাদের যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে তোমরা নির্দ্বিধায় কমেন্টে সেটা জিজ্ঞাসা করতে পারো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিও, যেন তারাও বিজ্ঞানের এই মজার মজার বিষয়গুলো খুব সহজেই শিখতে পারে। দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ। আমাদের এই শিক্ষামূলক কাজকে সাপোর্ট করতে এবং ভিডিওর মান আরও উন্নত করতে তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া বিকাশ, নগদ বা রকেট নাম্বারে ডোনেট করতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।